শুধুমাত্র ভোটের জন্য টুপি পরে ছবি তুলে ছবি দেয়। বলেন তো এই টুপিটা সে কি আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য পড়ছে? আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। এটা হলো মুসলমানদেরকে তার প্রতি আকৃষ্ট করে ভোট নেওয়ার আরেকটা পায়তারা। যে ব্যক্তি বলে আমি মদিনার ইসলাম চাই, তার মুখে দাড়ি থাকে না কিভাবে? যে ব্যক্তি বলে আমি মদিনার ইসলাম চাই, তার পায়জামা টাকুর নিচে থাকে কি করে? বলে আপাদমস্তক কাফেরদের সাথে সাদৃশ্য। এই ব্যক্তিও যদি বলে আমি মদিনার ইসলাম চাই, এটা আপনারা বুঝে নেবেন মুসলমানদের জন্য ইখাদিউন, গই সাপের মতো মুসলমানদের ব্যাপারে ফাঁক পেতে রাখছে। নাউজুবিল্লাহ বলে। আমরা আসলেই মদিনার ইসলাম চাই, তবে মদিনার ইসলাম আলেম উলামাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কোন সেকুলার নাস্তিকের মাধ্যমে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কোন সরকার যদি বলে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছি, এটা হলো উন্নতি, সুবহানাল্লাহ। কোন সরকার যদি বলে আমরা এই দেশের সমস্ত হাফেজে কোরআনদেরকে বিনামূল্যে চিকিৎসা ফ্রি করে দিছি, এটা হলো উন্নতি। যদি কোনো সরকার বলে আমরা এই দেশের সমস্ত আলেম ওলামা ইমাম সাহেবদেরকে রাজস্বের ভাতা থেকে তাদের জীবন উপকরণ সমস্ত প্রয়োজন আমরা পুরো করে দিছি, এটা হলো উন্নতি, সুবহানাল্লাহ। চাউল বরাদ্দ আছে না নাই বলেন? দেশের চিনি বরাদ্দ আছে না নাই বলেন? তাদের জন্য কারেন্ট গ্যাস বরাদ্দ আছে না নাই বলেন? তাদের জন্য আর্মি ক্যাম্প বরাদ্দ আছে না নাই বলেন? আর্মিরা দেশকে পরের দেশের শত্রু থেকে বাঁচায়, আর আলেম ওলামা এই দেশের প্রতিটা মানুষকে আল্লাহর দ্রোহিতার শত্রুতা থেকে বাঁচায়। আপনারা বলেন আর্মিদের কাজ বেশি নাকি আমাদের কাজ বেশি? যদি অন্য দেশের মানুষ আপনার উপর আক্রমণ করে সর্বোচ্চ আপনি শহীদ হয়ে মারা যাবেন, কিন্তু আপনার উপর যদি কোনো বাতিল ফেরকা আক্রমণ করে আপনি শুধু মারাই যাবেন না, চিরতরের জাহান্নামীও। তাহলে বলেন এই দেশের উপরে কার খেদমত বেশি বলে? এই উম্মতের উপরে কার খেদমত বেশি বলে? আর্মিদের না আলেমদের? হ্যাঁ, কিন্তু আলেমরা সব জায়গা থেকে বঞ্চিত হওয়ার পরেও তারা মিম্বার থেকে কোরআন নিয়ে হক কথা বলতে পিছপা কখনো হয়। আরেকটা আয়াত আপনাদেরকে বেশি খারাপ লাগতেছে বলেন? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা শব্দটা সর্বদা অত্যন্ত বিরাট কোন কাজের ব্যাপারে আসে। আল্লাহ তাআলা বলে এই যে আমি সমস্যাগুলোর কথা বললাম, মুখে দাড়ি নাই বলে মদিনার ইসলাম কায়েম করবো, এটা কি সত্য না ফাত? বলেন বলেন বলেন। হিন্দু লোক শুধুমাত্র ভোটের জন্য টুপি পরে ছবি তুলে ছবি দেয়। বলেন তো এই টুপিটা সে কি আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য পড়ছে? বলেন বলেন বলেন। এই যে টুপি পড়ছে, পাঞ্জাবি পড়ছে, কিন্তু খেলাটা কেমন জমছে? যে দল হারে তারা কি করে? দাঙ্গা ফাঙ্গা হাসাদ করে। এটা আল্লাহ আগেই কি করে দিতেছেন? এ নবী আপনি কিন্তু কষ্ট পায়েন না, রাগ করেন না। এরা হারনের পরে আমি এদেরকে যে ইনজেকশন মারছি, পাগলা কুত্তার ইনজেকশন, এরপরে তারা যে পাগলা কুত্তার মতো ঘুরবে, তারা কি কি করতে পারে আমি তাদেরকে বলে দিতেছি, শুনেন। তাদেরকে তারা করবে হইল ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আমি আল্লাহ তাদের পাছার মধ্যে ইনজেকশন মারার পরে তারা এই জমিনের মধ্যে ধ্বংস ফাসাদ শুরু করবে। নাউজুবিল্লাহ। এই তথ্য কে দিছে? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আমি তাদেরকে ইনজেকশন মারার পরে তারা এই পৃথিবীর মধ্যে ধ্বংসযজ্ঞ শুরু করবে। তারা কাফেরদের ভিতরে আপনাদের নামে উল্টাপাল্টা কথা বলবে, কাফেররা চেইতা আপনাদের সাথে যুদ্ধে লাগতে আসবে। এটা কি পাগলের লক্ষণ? কিসের লক্ষণ? এইগুলা তারা কেন করবে বলেন তো? আমি তাদেরকে ইনজেকশন মেরে দিছি। কেন করবে বলেন? এখনো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে পাগলামি করে, এখনো যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে পাগলামি করে, এদেরকেও বুঝবেন আল্লাহ তাআলা তাদের পাছার ভিতরে কি মেরে দিছে? ইনজেকশন মেরে দিছে। এরপর আল্লাহ তাআলা বলে দিতেছেন এটা কিন্তু পাগলাগারদের রোগী হুজুর। এদের কাজ হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, এদের এখন কাজ হলো এরা দুনিয়ার মধ্যে কি করবে?
মেন্টালি করবে। এরপর আল্লাহ বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা পাগলামি করে আর তারা বলে আমরাই হলো মুসলিহ, আমরাই হলো সলেহ, আমরাই হলো নেককার। নাউজুবিল্লাহ বলেন। আসলে পাগল কখনো নিজেকে পাগল বলে নাকি? বলেন বলেন বলেন, পাগল কখনো নিজেকে পাগল বলে নাকি? তারা বলে ওয়াকালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা জমিনের মধ্যে পাগলামি করে, তারা জমিনের মধ্যে আলেম ওলামাদের বিরোধিতা করে, তারা জমিনের মধ্যে কোরআনের বিরোধিতা করে, তারা জমিনের মধ্যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। এরপর আবার তারাই বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই হলো সর্বোত্তম দল। আমরা কিভাবে সর্বোত্তম দল? দেখো না আমরা পদ্মা সেতু করেছি, দেখো না আমরা মেগা ট্রেন লাইন করেছি, বুলেট ট্রেন করেছি, দেখো না আমরা কি করেছি, টানেল করেছি, দেখো না আমরা হেলিপ্যাড তৈরি করেছি। এইগুলা হইল তাদের পাগলামির একটা সিম্পটম, লক্ষণ। আল্লাহ তাআলা তাদেরকে ইনজেকশন মারছে কি জন্য? তারা কোরআনের বিরোধিতা করবে আর তারা নিজেদেরকে কি ফুটাবে, দেখো 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 আমরা মানুষের জীবনকে উন্নত করছি, দেখো আমরা ট্রেন লাইন করছি, দেখো আমরা কি কর্ণফুলী টানেল করছি, দেখো আমরা পদ্মা সেতু করছি। এইগুলো হইলো তাদের পাগলামির আরেকটা রূপ। নাউজুবিল্লাহ বলেন। আসলে তারা করছে হলো কোরআনের বিরোধিতা। এটার শাস্তি স্বরূপ আল্লাহ এদের মুখোশ কি করে দিছে? উন্মোচন করে দিছে। হ্যাঁ, এইগুলাও উন্নতি, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতায় এইগুলা কোনো উন্নতি নয়, এগুলা কোনো উন্নতি হইতে পারে না। এটাকে আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য পড়ছে? ইসলাম এবং মুসলমানকে ধোঁকা ইউখাদিউন, তারা ফাঁদ পেতে আছে। নাউজুবিল্লাহ বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ টুপি তার মাথায় দিছো, পাঞ্জাবি তার মাথায় দিছো, রব্বুল আলামিন তুমি চাইলে তোমার নূর এই টুপির বরকতে, তোমার রাসূলের বরকতে তার দিলের মধ্যেও দিয়ে দিতে পারো। পরে আল্লাহুম্মা, আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করে। পরে আমি রমজানে আমাকে অনেক উপহার দিছে, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, টুপি, তসবিহ, আতর, আরো কিছু দিছে হয়তো বা ভুলে গেছি, খেজুর, অনেক কিছু উপহার দিছে। এরপরও তার নামটা কেন বললাম? তারা আল্লাহর কাছে এখনো মনোনীত পাত্র হইতে পারে নাই, যেহেতু টুপিটা লাগাইছে। আমরা দোয়া করি আল্লাহ এই টুপির বরকতে আপনি তাকে টুপিওয়ালার অনুসারী বানায় দেন। বলি আমি দোয়া করতে কোনো দোষ আছে? বলেন, দোয়া করতে কোনো দোষ আছে? দোয়া করতে কোনো দোষ নাই, কিন্তু এই টুপি যেটা লাগাইছে এটা আল্লাহর জন্য লাগাই, এটা মুসলমানদের ভোট নেওয়ার জন্য লাগাইছে। এটাকে মুনাফিকি বলা। টুপি যদি না লাগাইতো এটা ঠিক, কিন্তু টুপি লাগাইছে কেন? এটা মুসলমানদেরকে ধোঁকা। একটা সাধারণ মুসলমান দেখি বুঝে, আরে কত বড় বুজুর্গ। আসলে বুজুর্গ? বলেন বলেন বলেন, আসলে বুজুর্গ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আমি। এবার আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সতর্ক করে দিলাম, সাইলেন্ট করে দিলাম, কখনো তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টির চেষ্টা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যদি তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টির চেষ্টা করো, উপরে আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে কচুকাটা করব তোমরা কিন্তু কল্পনাও করতে পারবা না। আজকে দেখেন আমাদেরকে ফাসাদ সৃষ্টি করে কিভাবে। আল্লামা জাকির নায়েক সাহেব সমস্ত বাতিল, মুরতাদ, বেঈমান, কুফার, নাস্তিকের আতঙ্ক। তিনি যে মজমায় কথা বলে কমসে কম 10 লক্ষ লোক হয়। সুবহানাল্লাহ। কমসে কম কয় লক্ষ লোক হয়? 10 লক্ষ লোক নিজের টাকা দিয়ে টিকিট কাটা। এবং কি ভারত থেকে যখন তাকে বিতাড়িত করছে, অনেক মানুষ ভারত থেকে মালয়েশিয়ার টিকিট কেটে গিয়ে তার বয়ান শুনছে। এমন একজন আল্লাহর ব্যক্তি, ইনি বাংলাদেশে আসবে, ফেতনাকারীদের ফেতনা কোনো শেষ নাই। অথচ এই বাংলার জমিনে সানি লিওন পর্যন্ত আসছে। নাউজুবিল্লাহ বলে। এই বাংলার জমিনে শাহরুখ খান আসছে। কি করছে আয়েশা? যুবক যুবতীদেরকে নাচ আর হোলি খেলা দেখায়। এই বাংলার জমিনে সালমান খান আসছে। কি করছে আয়েশা? কালিমার পতাকা উড়াইছে। ক্যাটরিনা কাইফ আসছে। আয়েশা কি করছে? নাম জানি, নাম সবাই জানে। আমি অত বুজুর্গ না, আমি সাধারণ মানুষ, নাম জানি, এদেরকে দেখি। আমি এত বুজুর্গ আমি না, সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের সাথে চলতে গেলে বেশি বুজুর্গ হইলে চলে না, সাধারণ হইতে হয়। কি বলেন?
আমি এখানে বসে, আমার যদি অনেক বড় আল্লামা বুজুর্গের ভাব নেই, চলবে এটা? সাধারণ যেখানে সমস্যা ওইখানে হাত দিতে হবে। এরা সবাই ভারত থেকে আইসা বাংলাদেশে নাচ গান করতে পারে, আল্লামা জাকির নায়েক সাহেব আসলে সব গ্যাঞ্জাম এখানে। বলেন এটা কি? এটা মুসলমানদের সাথে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লাহ হেফাজত করুক, আমিন। ইনি যদি বাংলার জমিনে আসে, কত লক্ষ মানুষ এক মজমায় যে মুসলমান হবে আপনারা কল্পনা করতে পারবেন না, সুবহানাল্লাহ বলেন। অথচ নীলফামারীতে, শিলিগুড়িতে, আরো চট্টগ্রাম, আরো বান্দরবনে, আমার ওই চাচা বান্দরবনে গেছে, দলে দলে কাফের ইসকনের শয়তানরা মুসলমানদেরকে খাবারের লোভ দেখায়া, বিরিয়ানির লোভ দেখায়া, টাকার লোভ দেখায়া তাদেরকে ইহুদি খ্রিস্টান বানাইতেছে। এইটা কোনো দোষের নয়। আল্লামা জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হবে, এইটা নাকি তাদের কাছে অশান্তির বিষয়। নাউজুবিল্লাহ বলেন। এইটা নাকি ধর্মের মধ্যে হানাহানি লাগবে। বলেন এটা কি ধর্মের মধ্যে হানাহানি? তিনি কি কাউকে পাশের বাড়ি দিয়ে মুসলমান বানাবে? তিনি তার যুক্তি উত্তোলন করবেন, যার দিল সদয় হবে সে কালিমা সাধু আল্লাহ করে মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এমন একজন ব্যক্তি বাংলাদেশে একবার নয় বারবার আশা করি, আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম উপদেষ্টা, তার তো বলার দরকার ছিল, আমার পথ থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ইসলাম ও মুসলমানের জন্য আমি নিজে তাকে আসার সামর্থ্য করি, আমি নিজে তাকে আসার জন্য আহ্বান করি। তিনি এইটা না বলে বললেন এটা আমার পর্যায়ে, এটা আমার কার্যক্রম, এটা আমার অফিসের বিষয় না, এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এরকম একটা মুনাফিকি কথা আমরা টুপিধারী কোনো মুসলমানের কাছ থেকে আশা করি। তিনি বলতে পারতেন এটার ভালো কি, জাকির নায়েক আসলে ইসলামের কত উন্নতি হবে, জাকির নায়েক সাহেব আসলে বাংলাদেশের মানুষগুলা কতটা ভ্রাতৃত্ব বন্ধন হবে, জাকির নায়েক সাহেব আসলে বাংলাদেশের মানুষ কোরআনকে কত ভিতর থেকে বুঝতে পারবে। তিনি এইগুলা যদি বক্তব্য দিতেন, আশপাশের আরো যত উপদেষ্টা আছে তারা জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারতেন। তিনি যখন বললেন এটা আমার কাজ নয়, আমার কাজ তো কত কিছুই থাকে, এটাও তো করি, কিন্তু দিনের কাজ ওটা আমার কাজ নয় কেমনে বলবো? সরকারের কাজ নয় এটা বলতে পারি, কিন্তু বলতে হবে এটা আমার কাজ। এটা প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে একটা ব্যথার সঞ্চালন করেছে। নাউজুবিল্লাহ। একজন দায়ী বাংলাদেশে আসবে, এর মধ্যে এত কাহিনীর কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। দেখেন একটা বিরাট খেলা শেষ হয়ে গেছে। যারা শেষে আসছে অথবা বুঝে নাই, যারা শুরুতে আসছে এরা কিছুটা হলেও বুঝছে। খেলা যখন শেষ, মাঠ যখন খালি, এখন মুসলমানরা কি ঘুমায় পড়বে নাকি পরবর্তী খেলার প্রস্তুতি নিবে? বলেন 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 বলেন। খেলা শেষ, মাঠ খালি, এখন মুসলমানরা ঘুমায় থাকবে না পরবর্তী খেলার প্রস্তুতি নিবে? এইবার আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় রাখে নাই। মুসলমানদের কিসের ঘুম? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম্বল ছেড়ে ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল ছেড়ে ওঠো। মুসলমানদের তো দুনিয়ার জমিনে কোনো ঘুম নাই। মুসলমান কবরে গিয়ে বিরাট ঘুম দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে চিরতরের বাসিন্দা হয়ে যাবে। মুসলমানদের ঘুম নাই, একটা খেলা জিতছে, এবার দ্বিতীয় খেলার ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিতেছে। আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, শুনো কাফেরদেরকে পরাজিত করছি, এখন তোমাদের কাজ হলো তোমরা বলবা যে আমরা কোনো তন্ত্র মন্ত্র বৌদ্ধ খ্রিস্টানের মতো ঈমান আনি না। আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনি একমাত্র আমাদের সাহাবায়ে কেরামের উপরে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কাদের মতো? বলেন বলেন বলেন। ইমানের মানদণ্ড কারা? সাহাবীরা। আল্লাহ শিখাই দিয়েছে, বলো ওয়াইদা কিলা লাহুম আমিনু, আমরা ঈমান আনি কামা আমানান নাস, যেমন ভাবে সাহাবীরা আল্লাহর উপরে ঈমান আনছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এর কাফেররা এখন আবার খেলা শুরু করছে। এরা বলে আমরা কি এমন মানুষের উপরে ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যাদেরকে দেখতে গরীব দেখা যায়। সাহাবীরা গরীব ছিলেন না বড় লোক ছিলেন? হ্যাঁ, এইবার কাফেররা আবার খেলা শুরু করছে। আমরা কি এদের উপরে, আমরা এমন হুজুরের কথা শুনবো যে হুজুরের পাঞ্জাবিটা সিরা, বেতন ৮,০০০, আরে এর কথা শুনে আমরা কি করব? ইউটিউব ফেসবুক আরো বড় ভালো ভালো বক্তাদের ওয়াজ শোনা যায়। শুনেন ভাই, পৃথিবীতে অনেক ডাক্তার আছে, কিন্তু আপনি যার কাছে ডাক্তার দেখাইছেন
তার কাছ থেকে ওষুধ যেটা নিয়েছেন এটা আপনার জন্য কাজ হবে। আমেরিকার ডাক্তার বক্তব্যে বলছে নাপা খান, ওইটা খেলে আপনার জ্বর ভালো হবে না, কারণ যে আপনাকে পরীক্ষা করছে সে পরীক্ষার মাধ্যমে আপনাকে ওষুধ দিছে। আমেরিকার ডাক্তার ওষুধ দিছে কিন্তু আপনাকে পরীক্ষা করে নাই। আপনার মসজিদের ইমাম সে জানে আপনার চলাফেরা কেমন, সে জানে আপনি কোন দিকে যাইতেছেন, সে আপনার চেহারা দেখলেই বুঝে যায় আপনি কোনো বাতিল ফিরকার সাথে মতবিরোধ করতেছেন কিনা, সে আপনার কথা শুনলেই বুঝে যায় আপনি কোনো উল্টাপাল্টা সংস্থার সাথে জড়িত আছেন কিনা, সে আপনার ফেসবুক পোস্ট দেখলেই বুঝে যায় আপনার ভিতরে আলেম বিদ্বেষ আছে কিনা। এইগুলা দেখা সে আপনার মসজিদে সমস্ত মানুষের ঈমান আর আমলকে হেফাজতের জন্য ওই কথাগুলাই বলে যেই কথাগুলা তার এলাকার জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। আজকে যে কথাগুলো আমরা বললাম এগুলো আমরা এমন ভাবেই বললাম যেটা আসলে প্রথমে আপনার আমার জন্য প্রযোজ্য। আল্লাহুম্মা আমিন বল।